ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের পর ৬ মাসে অর্থনীতি পুনরুদ্ধারের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যাংক খাতে কিছুটা শৃঙ্খলা ফিরেছে, থেমেছে রিজার্ভের পতন। তবে দুশ্চিন্তা বাড়াচ্ছে রাজস্ব আয় ঘাটতি, বিদেশি বিনিয়োগ ও উৎপাদন খাতের স্থবিরতা। তবে সামগ্রিকভাবে সাফল্য না দৃশ্যমান হলেও আর্থিক খাতে মানুষের আস্থা ফেরানোকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে গত ৫ই আগস্ট ভারতে পালিয়ে যান স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে আওয়ামী লীগের টানা ১৫.৫ বছরের শাসনতন্ত্রের। ৮ই আগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা শাসনামলের দুর্নীতির চিত্র খতিয়ে দেখতে গঠন করা হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রতিবেদন উঠে আসে প্রায় ২৭ লাখ কোটি টাকা পাচারের ভয়ানক চিত্র। নানা সংকটের মাঝে গত ৬ মাসে স্বস্তি দিয়েছে রেমিটেন্স প্রবাহ। $৩০৫ কোটি বেশি রেমিটেন্স এসেছে এই সময়ে। রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $১৯.৯৪ বিলিয়ন। তবে রাজস্ব আয় কমেছে প্রায় ১০,০০০ কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন প্রকল্প বা এডিবি বাস্তবায়ন হয়েছে প্রায় ৬% কম। অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও এখনো স্থিতিশীলতা আসেনি বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। পাশাপাশি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ তাদের। ব্যাংক খাতে বা পুরো যে আর্থিক খাত, সে খাতে তেমন কোনো আসলে দৃশ্যমান অগ্রগতি হয়নি এই গত ৬ মাসে। ১৬-১৭টা ব্যাংকে কিন্তু তারল্য ঘাটতি রয়েছে, এবং অন্যদিকে যে সমস্ত ব্যাংকে তারল্য উদ্ধৃত রয়েছে সেখান থেকে এই দুর্বল ব্যাংকগুলো আসলে অর্থ ধার করছে। তো সব মিলিয়ে ব্যাংকের যে আসল কাজ, যে শিল্প বাণিজ্যে ঋণ দেওয়া, ব্যবসায় ঋণ দেওয়া, তো সেটাই তারা দিতে পারছে না। এই দুর্বল ব্যাংকগুলোকেই এই সবল ব্যাংকগুলো ঋণ দিতে গিয়ে তারা কিন্তু আসলে তাদের নর্মাল যে ফাংশন সেটা করতে পারছে না। তবে আর্থিক খাত থেকে মানুষের হারানো আস্থা ফেরানো গেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। যেসব ব্যাংকের মালিকানা একটি পরিবার নিয়ে গেছিল, সেগুলোকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে পুরনো মালিকদের কাছে। তারপর কিছু কিছু ব্যাংকের কিছু প্রণোদনা লোন দিয়ে তাদেরকে সচল করার চেষ্টা করছে, কারণ সরকারের বা বাংলাদেশ ব্যাংকের নীতিতে বোঝা যাচ্ছে যে কোনো ব্যাংকই ব্যাংকরাপ্ট হয়ে যাক, এটা চান না। গত ৬ মাসের মধ্যে শুধু ডিসেম্বরেই কমেছে মূল্যস্ফীতি। এমন প্রেক্ষাপটে আসছে মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক কী পদক্ষেপ নেয়, সেটি এখন দেখার বিষয়। মাহি হাসান, ডিটিভি নিউজ।